এদিকে বিশ্বভারতীতে চুরি, হেরিটেজ কোর এলাকায় চুরি, স্টোর রুম থেকে উধাও কম্পিউটারের সরঞ্জাম। কিন্তু কিভাবে চুরির ঘটনা ঘটলো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়। ইন্দ্রজিৎ, কিভাবে স্টোর রুম থেকে উধাও হয়ে গেল কম্পিউটার সরঞ্জাম, কি কি উধাও হয়েছে, কিভাবে? স্বাভাবিকভাবে তো বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠবে। দেখো, একদম যেটা বলে রাখবো, বিশ্বভারতীর যে জাপানিজ ডিপার্টমেন্ট রয়েছে ঠিক তার পেছনের দিকে কিন্তু একটি স্টোর রুম রয়েছে এবং সেই স্টোর রুমের মধ্যে কিন্তু বেশ কিছু কম্পিউটার রাখা ছিল। সেই কম্পিউটারের যে বেশ কিছু যন্ত্রাংশ রাখা ছিল, যেমন প্রিন্টার থেকে শুরু করে কম্পিউটার মনিটর, এই সমস্ত জিনিস, প্রায় একাধিক জিনিস কিন্তু চুরি হয়েছে ইতিমধ্যেই। শান্তিনিকেতন থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী। তাছাড়াও সর্বোপরি যে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী, সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায়? কারণ বিশ্বভারতী বেসরকারি নিরাপত্তার পাশাপাশি বেশ কিছু সরকারি নিরাপত্তাও রয়েছে। তাহলে যদি ভবনের মধ্যে যে স্টোর রুম, সেই স্টোর রুম থেকে যদি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বিশ্বভারতী। কারণ এখান থেকে একদম ভবনের পেছনেই যে স্টোর রুম, সেই স্টোর রুম থেকে কম্পিউটারের যন্ত্রাংশ থেকে শুরু করে কম্পিউটারের বেশ কিছু জিনিস চুরি হয়েছে। শিশু সহ গ্রেপ্তার বাংলাদেশি পুরুষ ও মহিলা। কোচবিহারের হলদিবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নিলয় মণ্ডল বাংলাদেশের রংপুরের বাসিন্দা, আর এই মহিলা কোথাকার বাসিন্দা, কিভাবে এই ঘটনা ঘটলো, আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি কারণে এদের গ্রেপ্তার, ঠিক কি ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালই কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি এনবিসটিসি যে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে এক মহিলা এবং এক শিশু ছিল। এবং পুলিশি যেটা জানা গিয়েছে, ওই মহিলা ওই বাড়ির দক্ষিণ 24 পরগনার কুলতলিতে, তার নাম আসমা। সে হচ্ছে ওই যে বাংলাদেশি যুবক যাকে ধরা হয়েছে, তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে। গতকাল তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হলদিবাড়ি বা এনবিসটিসির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে তারপরই তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি কারণে তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল, কবে এই নিলয় মণ্ডল বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং দক্ষিণ 24 পরগনায় কুলতলিতে কিভাবে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হলো, কবে তাদের বিয়ে হলো, সবটাই খোঁজ খবর জিজ্ঞাসাবাদ করছে হলদিবাড়ি থানার পুলিশ। বেশ। আর এদিকে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। লালগোলায় গ্রেপ্তার এক বাংলাদেশি, দুই দালাল। লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। আরো একবার জানাবো, মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। লালগোলায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে আর দুই দালালকে। লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, দেখো, যে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লালগোলা রাধাকৃষ্ণপুর এলাকা, সেই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি এবং ভারতীয় দুই দালাল যে প্রবেশ করার চেষ্টা করছিল, গোপনে খবর পায় লালগোলা থানার পুলিশ এবং লালগোলা থানার পুলিশ ওই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। অভিযান চালানোর সময় তারা ঘোরাফেরা করছিল, তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করে। এবং যে বাংলাদেশি এক অনুপ্রবেশকারী এবং ভারতীয় দুই দালাল, তাদেরকে গ্রেপ্তার করে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। তবে কার মাধ্যমে বা এই ঘটনায় কে বা কারা জড়িত আছে, কিভাবে তারা প্রবেশ করছে, এই ঘটনার পিছনে কারা, তার পুরো তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। বেশ। দুর্গাপুরের যে ঘটনা, গণধর্ষণ মামলা, আর সেখানে 20 দিনেই চার্জশিট। বন্ধুই ধর্ষক। দুর্গাপুরে গণধর্ষণ মামলায় 20 দিনে চার্জশিট। নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা। কোন কোন ধারা যুক্ত হয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দুর্গাপুরে গণধর্ষণ মামলায় 20 দিনে চার্জশিট, কি রয়েছে?
দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে যে পড়ুয়াকে ধর্ষণের মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু 20 দিন পর দুর্গাপুর মহকুমা আদালতে আজ চার্জশিট জমা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। এবং এই 20 দিনের মাথায় যে চার্জশিটে যে উল্লেখ রয়েছে অর্থাৎ নির্যাতিতার যে সহপাঠী ওয়াসেফ আলী তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে 5 জন রয়েছে অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন, শেখ ফিরদৌস শেখ, এই 3 জনের বিরুদ্ধে মূলত গণধর্ষণ, তোলাবাজি, ডাকাতি এই সমস্ত মামলা রয়েছে। পাশাপাশি শেখ রিয়াজউদ্দিন ও শেখ শফিক শেখের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং শ্লীলতাহানির মামলা রয়েছে। অর্থাৎ যে 3 জনের নাম আমি আগেই বললাম, অপু বাউরি, শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদৌস শেখ, এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা এবং তার যে সহপাঠী বন্ধু অর্থাৎ ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে 2 জন তাদের বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানি, ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। এই গোটা ঘটনার কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী রয়েছেন সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়। তিনি জানান খুব দ্রুত এই প্রক্রিয়া মামলার নিষ্পত্তি হবে। 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে, খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। আপনারা জানেন যে 10 তারিখের ইনসিডেন্ট, আজকে আমাদের চার্জশিট জমা পড়ে গেল 30 তারিখের মধ্যে, অর্থাৎ 20 দিনের মধ্যে। আমাদের এই কেসে যে সেকশনে চার্জশিট জমা পড়লো সেটা হলো সেকশন 70 সাবসেকশন 1 মানে গ্যাং রেপ, সেকশন 74, 76, 78, 75, 79 অর্থাৎ আউটরেজ টু দ্য মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব। এর সাথে আমাদের এক্সটর্শন, ডাকাতি, একে রেস্ট্রেন করে ক্রাইম করা, এইরকম আমাদের বিভিন্ন সেকশনে চার্জশিট জমা পড়েছে। আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডি ট্রায়াল হয়, মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয়। ওই নির্যাতিত সহপাঠী তাকে কি সেকশন দেওয়া হয়েছে? তাকে রেপের কেসে তার এগেন্সে সেকশন আমাদের 64 সাবসেকশন 1 এসছে, যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি। এবার ট্রায়াল হোক, এগুলো সব প্রাইমা ফেসি। নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা, হোটেলে খুন, আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল, জালে 2 জন। পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। নিহত রাহুল লালের 2 সঙ্গী গ্রেপ্তার। কোথা থেকে, কিভাবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে জালে এলো এই নিহত রাহুল লালের 2 সঙ্গী? দেখো, অক্টোবর মাসের 22 তারিখে পার্ক স্ট্রিটের এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয়। তারপরই 23 তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চম্পট দেয় এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং শক্তিকান্ত বেহরা। গতকালই তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ। যে বিষয়টি জানা যাচ্ছে, রাহুল লালকে কেন খুন করা হলো, অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল, জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই 2 অভিযুক্ত সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে 3 জনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই 2 জন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল। তৎক্ষণাৎই তাদের মধ্যে যে শক্তিনাথ বেহরা, তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে। তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায়। তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গতকালকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আজই আদালতে পেশ করা হচ্ছে। বেশ। As per statement of accused, যে ভিকটিম আছে ওনাদেরকে একটা নাইফ বের করে থ্রেট করে, ওই থ্রেটের অবস্থায় ওনাদের মধ্যে ক্ল্যাশ হয়, ধাক্কামুক্কি হয়। ধাক্কামুক্কিতে পরে অ্যাকিউজড আছে শক্তিকান্ত বেহরা, উনি একটা গামছা দিয়ে অ্যাকিউজডকে ওভারপাওয়ার করার চেষ্টা করেন, ওটাতেই ইনজুরি হয় আর পরে আনকনসিয়াস হয়ে যায়। ওরা আনকনসিয়াস হওয়ার পরে বডিটা বেড বক্সে রেখে যে দোনো অ্যাকিউজড ওখান থেকে চেক আউট করেন। 23rd মর্নিং ওনারা ট্রেন ধরেন, কটকে চলে যান। তারপরে ডিডির হোমিসাইড শাখার অফিসার আর এখানকার টিম ওড়িশা যায়, আর ওড়িশা থেকে 2 জন অ্যাকিউজডকে অ্যাপ্রিহেন্ড করে ডিউরিং ইন্টারোগেশন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, ভয় দেখিয়ে লুটপাট করার। এটাই মোটিভ এখন অবধি পাওয়া গেছে আর ফার্দার ইনভেস্টিগেশন আমাদের কন্টিনিউ আছে।